আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লিখায় আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। নবীজির আগমনে আনন্দিত পশুগণে, নবীজির আগমনে আনন্দিত পশুগণে, জঙ্গলার পাখিরা সবাই গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এখানে যতগুলি মানুষ আছেন, আপনারা আমার সঙ্গে একটু অ্যাটেনশন হয়ে কথা বলেন। একটু বলেন, আল্লাহর নাম কয়টি? আপনারা সাধারণ মানুষ যারা তারা বলেন, কয়টা বলেন? 99টি। এখান থেকে দ্বিতীয় আর কোনো আওয়াজ আসেনি। 99টি আল্লাহর নাম আপনারা বললেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি আল্লাহর নাম 99টি নয়। আল্লাহর নাম 99টি নয়, আল্লাহর নাম একটি, সেটা হলো আল্লাহ। বাকি যতগুলো আছে ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো হলো আল্লাহর সিফাত, ওগুলো জাত, গুণ। যেমন আমি এই রাস্তা দিয়ে এসে মাদ্রাসায় ঢুকছি, কয়েকটা ছেলে আমাকে বলছে এ তো বক্তা, এ তো বক্তা। এই যে বলেন আমার নাম বক্তা, এরা বলে না আমার নাম বক্তা না, আমার নাম আব্দুর রহমান, তা আমাকে বক্তা বলছে। হ্যাঁ জি, তার তোর কেটে গেছে নাকি? রাস্তাতে একটা গাড়ি চলছে 3 চাকা, আপনারা কি বলেন তাকে? বলেন দেখি একটু। টোটো, টোটো। এবার ড্রাইভার, ওটাকে কি বলে? টোটো। টোটো, এটা টোটো রাস্তাতে যাচ্ছে, 3টা লোক দাঁড়িয়ে আছে, ওতে চাপবে। টোটো দাঁড়ালো না, এই 3 জনের ভিতরে একজন বলছে ও টোটো। আচ্ছা বলেন, টোটোর কান আছে? শুনতে পাবে? হ্যাঁ জি, টোটোর কান আছে, শুনবে? তারপরেও ডাকছে ও টোটো। আসলেই টোটোকে ডাকেনি, টোটোওয়ালাকে ডেকেছে। ঠিক বললাম না? না বলেন। এটা লোক আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম। খুব ভালো করে বুঝেন, এই কচরা গ্রামে ওই লোকের বোনের বাড়ি আছে, তো ওর ভাগ্নির বিয়ে, তো বিয়ে দিতে এসছে, ভাগ্নির বিয়ে দিতে হবে, মামারা এসছে, ওই আইসক্রিমওয়ালাও এসেছে বিয়ে দেওয়ার জন্য ওর ভাগ্নির বিয়ে। পাড়ার ছেলেরা বলছে আইসক্রিমওয়ালা বলছে মারবো, চল আমি আইসক্রিম নিয়ে এসছি। কইছে না তুমি আইসক্রিমওয়ালা, তোমাকে চিনে লেছি যে। হ্যাঁ, তাহলে আইসক্রিমওয়ালাকে দেখেই বলেন আইসক্রিমওয়ালা। আচ্ছা বলুন, ওর নাম আইসক্রিম? হ্যাঁ, আইসক্রিম।
ওর রাগ নাই তাই আমার মতন হলে তো 3 চল লাগিয়ে দিত, আমার নাম আইসক্রিম। হ্যাঁ, আসলে এগুলো তাদের নাম নয়। ও আইসক্রিম বিক্রি করে বলে ওকে বলে আইসক্রিম অথবা আইসক্রিম ওয়ালা। ও বক্তাগিরি করে বলে ওকে বলে বক্তা। ও টোটো চালাই বলে ওকে বলে টোটোওয়ালা। এগুলো তাদের নাম নয়। তা আল্লাহর নাম একটা। সবাই বলুন কয়টা? সবাই বলেননি, বলুন কয়টা? একটা। বাকি যতগুলি আছে ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো আল্লাহর গুণ, ওগুলো আল্লাহর সিফাত। যেমন রহমান, এই গুণটা কার? বলুন আল্লাহর। রহিম, এই গুণ কার? আল্লাহ। গফফার, গুণটা কার? আল্লাহ। তো এইভাবে যতগুলো আছে আল্লাহ বাদে ওগুলো হলো আল্লাহর গুণবাচক নাম। তিনি দয়ালু, দয়া করনে ওয়ালা। তিনি রহিম, তিনি গফুর গফফার, তিনি মাফ করনে ওয়ালা। তো আমার আল্লাহর বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়া মানুষদের প্রতি। বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে রয়েছে যে আল্লাহর এই জমিনে মানুষেরা এত পাপ করে, এতে আল্লাহ বিরক্তি বোধ করেন না। নবী বললেন, রিয়াজুস সালিহিনের ভিতরে হাদিস আছে, আল্লাহ বলছেন মানুষেরা যদি গুনাহ না করত তাহলে আমি আল্লাহ এই মানুষকে ধ্বংস করে নতুন জাতি পাঠাতাম যারা গুনাহ করবে আর আমি আল্লাহ ওদের দয়া করে মাফ করব, এইরকম বান্দা আমি পাঠাতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দয়া করনেওয়ালা, তিনি দয়া করতে পছন্দ করেন, তিনি মাফ করতে পছন্দ করেন। এই জন্য তিনার যতগুলি গুণ তার মধ্যে একটি নাম হলো রহিম, রহম করনেওয়ালা। তা আল্লাহ কতটা ক্ষমা করবেন, কতটা দয়া করবেন, এটা ইতিহাস একটা তাফসীর আপনার সামনে তুলি। নবীজির কাছে 2 গ্রুপের কিছু লোক এলো। এদিকে 2 গ্রুপ মানে এক গ্রুপের লোক অনেক মানুষ মার্ডার করেছে, অনেক মানুষ হত্যা করেছে। হত্যা করার পর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমরা অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি। আমাদের পাপের ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন, একটু আপনি বর্ণনা করে আমাদের বলুন। এরা হলো এক দল। দ্বিতীয় দলের লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মেয়েদের ইজ্জত নষ্ট করেছি। আল্লাহর নবী, আমাদের ব্যভিচারের পাপের ব্যাপারে, আমাদের জিনার ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ আমাদের মতন পাপীদেরকে দয়া করবেন কিনা বলুন। আমাদের মতন পাপিষ্ঠ মানুষকে আল্লাহ ক্ষমা করবেন কিনা আপনি একটু বলে দেন। আল্লাহর নবীকে তারা প্রশ্ন করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল তুমি যাও, জিবরাইল তুমি যাও, এক্ষুনি আমার নবীর কাছে গিয়ে বলে দাও,
তারা আবার নবীকে প্রশ্ন করেছেন, সওয়াল করেছে, তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি বলে দাও, যারা গুনাহ করেছে, মানুষ মার্ডার করেছে, যারা জিনা করেছে, পাপ করেছে, আলা আনফুসিহিম নিজের নফসের প্রতি যারা জুলুম করেছে, নবী আপনি তাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, ওরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, যেহেতু তিনার নাম গফফার, তিনি চরম পরম মাফ করনে ওয়ালা, তিনি ক্ষমা করনে ওয়ালা। অতএব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, তিনি তোমাদের জীবনের গুনাহকে মাফ করবে, যেহেতু তিনি হলেন বড়ই মেহেরবান। তিনি আপনার জীবনের গুনাহ, সেটা জেনা হোক, সেটা মানুষ মারার করার মতন হত্যা হোক, কবিরা সেটা গুনাহ হোক না কেন, আল্লাহ বান্দাকে অনেক দয়া করেন, দয়া করে তিনি তার বান্দাদের মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, মাহরাম হইও না, তিনি তোমাদের দয়াও করবেন, তিনি তোমাদের ক্ষমাও করবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমা করনেওয়ালা, তিনি বড়ই মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। তিনি কত দয়ালু, এটা হাদিস শোনাই তাহলে বুঝতে পারবেন। হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা, নবীজি বললেন শোনো, নবীজি বললেন শোনো, যখন কোন নবীজি বললেন রাবী হযরতে আবু হুরায়রা, আল্লাহর 100টি দয়া রয়েছে, আল্লাহর দয়ার 100টি ভাগ রয়েছে, ওই 100টা ভাগের ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে। একটা দয়া মা পেয়েছে, তার জন্য বাচ্চাকে কোলে নিয়ে চুমা খাই আব্বু বলে। একটা দয়া আল্লাহ গরুকে দিয়েছে, এই একটা দয়া গরু পাওয়ার কারণে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছে, তাই মানুষেরা কত দয়ালু, কত মেহেরবান। নবীজি বললেন শুনে নাও, 100টা দয়ার ভিতরে একটা মানুষকে দিয়েছেন, গরুকে দিয়েছেন। দেখেন ওই একটা দয়া গরু পাওয়ার কারণে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। নবীজি বলেছেন শুনে নাও, বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে। মানুষ একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, আমার আল্লাহ 99টি দয়ার মালিক, তাহলে তিনি কত বড় দয়ালু। এই 99টি দয়া দিয়ে আমার আল্লাহ কিয়ামতের দিন বিচার করবে, আর তার বান্দাদেরকে দয়া করে ক্ষমা করবে, যেহেতু তিনার নাম রহমান, তিনি চরম পরম দয়া করনেওয়ালা, তিনি হলেন বড়ই মেহেরবান। কতটা মেহেরবান! এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ দয়া, আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ মায়া, আল্লাহ
তার বান্দাকে কতটা পছন্দ করেন, ভালোবাসেন, এই হাদিসটা না শুনলে আপনি বুঝতে পারবেন না। বুখারী শরীফের ভিতরে 2 বার বর্ণিত হয়েছে হাদিসটি। বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক মানুষ মার্ডার করেছিল, অনেক পাপ করেছিল। নবীজি বললেন, এমন কোন পাপ নাই যে পাপ সে করে নাই। চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, মার্ডার করে, সব রকম পাপ সেই মানুষটা করেছে। এই পাপিষ্ট মানুষটা যখন একটু বয়োবৃদ্ধর দিকে আগিয়ে গেল, ওই রকম বয়সের লোকটা তার ছেলেদেরকে ডেকে বলছে, বাবা, আমি তোমাদের পিতা, সব রকম পাপ করেছি। আল্লাহ যদি আমাকে ধরতে পারে ধরবে, আর সালাম জাহান্নাম দেবে, বাঁচার আমার আর কোনো পথ থাকবে না। বেটা, আমি এত পাপ করেছি, আল্লাহ যদি ধরলেই জাহান্নাম দিবে, আমি আর বাঁচতে পারবো না। তাই বেটা, আমি যখন মরে যাব তখন তোমরা আমার লাশকে কবর দিবে না, মাটিতে দাফন করবে না, আমার লাশকে সমুদ্রের কাছে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। কিন্তু এতগুলো মানুষ আপনারা আছেন, বলেন আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? এতগুলো লোক বলেন হবে? যদি আল্লাহর কাছ থেকে পালাবার শক্তি হতো, তাহলে কারুন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারত, তাহলে কারুন বেঁচে যেত। কারুনের অনেক ক্ষমতা ছিল, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল। এই পৃথিবীতে একজন লোক মাইকেল জ্যাকসন এত ক্ষমতাশীল ছিল, তিনি বাঁচতে পারত, কিন্তু আল্লাহর কাছ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। হাজি, আমাদের মাইকের আওয়াজ নেই, ওদের মাইকের পাওয়ার কত? হ্যাঁ, মাইকম্যান আল্লাহরা খুব ভালো মানুষ, বুঝে ওরা খাওয়ার ব্যাপার আছে, ওখানে বড় পাওয়ার দিতে হবে নাকি? হ্যাঁ, তো শোনেন, তো লোকটা এই ওসিয়ত করলেন যে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আরেকবার সবাই বলেন, আল্লাহর কাছ থেকে পালানো যাবে না। লোকটা যখন মারা যায়, নবীজি বললেন, তখন তার ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে নিয়ে নদীর ধারে গিয়ে, সমুদ্রের তীরে গিয়ে বাবার লাশকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। চালিয়ে দেওয়ার পর বাবার শরীরের ছাইগুলোকে 2 ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। 2 ভাগ ছাই করার পর অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমুদ্রের পানিকে বলবে, বান্দা, এরে আমার সৃষ্টি পানি, তুমি বলো আমার অমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন, আমার অমুক বান্দার ছাই যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলো আমি আল্লাহর কাছে জমা করে দাও। সমুদ্রের পানিগুলো, ছাইগুলো আল্লাহর সামনে জমা করবে। এবার আল্লাহ বাতাসকে বলবে, ঝড়কে বলবেন, হাওয়াকে আল্লাহ বলবেন, শোনো হে বাতাস, হে ঝড়, আমার অমুক বান্দার ছাই যত দূর হাওয়ায় উড়িয়ে নিয়ে
গেছো না কেন? ওই ছাইগুলোকে আমার কাছে জমা করে দাও। পানি ছাইগুলো জমা করে দেবে, বাতাস ছাইগুলো জমা করে দেবে। আল্লাহ জমানো ছাইগুলো দিয়ে মানুষের দেহ বানাবেন, বডি বানাবে। আর আজরাইল ওই লোকটার জান আল্লাহর কাছে পৌঁছে রেখেছে। দেহ বানাবার পর আল্লাহ তার আত্মাটা ওই দেহর ভিতরে ভরে দেবে। জীবিত মানুষ বানিয়ে আল্লাহ বসাবেন। বসাবার পর আল্লাহ লোকটাকে বলবে, বল ওরে আমার নাফরমান বান্দা, ওরে আমার পাপিষ্ট বান্দা, গুনাহগার বান্দা, তুমি বলো তুমি তোমার ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন? তোমার দেহটা তুমি তোমার ছেলেদেরকে তোমার শরীরটা পোড়াতে বলেছিলে কেন বলো? সমুদ্রে ভাসাতে বলেছিলে কেন বলো? এই ওসিয়ত তুমি কেন করেছিলে তুমি বলো? লোকটা বলেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র আপনার ভয়, আল্লাহ আপনার কাছ থেকে পালাবার কারণে, আল্লাহ আপনার ভয় আমার ভিতরে ছিল, এরই কারণে আমার লাশটা পুড়িয়ে দিতে বলেছিলাম, আল্লাহ আপনি যেন ধরতে না পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, বান্দা বান্দা তুমি আমাকে ভয় করেছিলে বটে, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া। ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এরকম বিরাট পাপীকে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, তিনি এই পাপিষ্ট মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতে দিল। এজন্য তিনি হলেন চরম পরম দয়ালু, তিনি হলেন বড়ই মেহেরবান, দয়ালু রহমান। কে পারে বুঝিতে তোমার শান, দয়ালু রহমান। কে পারে বুঝিতে তোমার শান। মা বাচ্চারা পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান, দয়ালু রহমান। কে পারে বুঝিতে তোমার শান। তাহলে এবার এই হাদিস থেকে যেটা বুঝালাম যে আল্লাহ বিরাট বড় পাপী, এরকম পাপিষ্ট ব্যক্তিকেও আল্লাহ মাফ করেন যেহেতু তিনি বড়ই দয়ালু। এবার আপনারা যেটি মানুষ আছেন একবার আমার সঙ্গে বলেন, আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করনে ওয়ালা বেশি, আল্লাহ আপনাদেরকে বলি আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? আপনারা বলুন। দয়া বেশি। কেন? কারণ জমিনে বাস করি আল্লাহ, আল্লাহর জমিনে আমরা বাস করি, কিন্তু আমরা তার জমিনে যে পরিমাণ নাফরমানি করি পৃথিবীতে, আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমাদেরকে পৃথিবীতেই পিষিয়ে দিতেন, মাটির তলে দাবিয়ে দিতেন। কিন্তু আল্লাহ শুধু দয়ালু, আল্লাহ শুধু মেহেরবান, এর কারণে আপনি আমি টিকে আছি। আল্লাহর জমিনে বাস করেন, আল্লাহকে ট্যাক্স দেন না, যাকাত দেন না। আল্লাহর জমিনে বাস করেন, জমির ওসর বার করেন না, আল্লাহকে ট্যাক্স দেন না। আপনি দুনিয়ায় বাস করেন, 5 বার আল্লাহকে হাজিরা দেন না।
আপনি মুসলমান দাবি করেন, আল্লাহর বিধান আপনি মান্য করেন না। আল্লাহ দয়ালু তাই আমরা টিকে আছি। আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিতেন। আমরা কত পাপী, আল্লাহ কত দয়ালু। আর একটা হাদিস আপনাকে শোনাই। রাতের 1/3 অংশ যখন পার হয়, আমার দিকে দেখেন বুঝতে পারবেন, রাতের 1/3 অংশ যখন পার হয়, ধরেলেন রাত 1টা, 2:30, 2টা এরকম টাইম, আসমান 7টা আছে। সবাই বলুন কয়টা আসমান? আর জমিন কটা? 7টা। 7 আসমান 7 জমিন। তো 7 আসমান যখন রাতের 1/3 অংশ পার হয়ে যায়, আমার দিকে দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এই করে 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 7 নাম্বার আসমানে চলে আসেন, একদম নিচের আসমানে চলে আসেন। তখন রাত 2টা বাজে, 2:30টা বাজে, 1:30টা বাজে। ওই রকম রাত্রিবেলায় আল্লাহ বলেন, এ আমার বান্দারা, যারা আমাকে এখন ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। একটা কথা। 2, কারা আছে যে গুনাহগার পাপিষ্ট মানুষ, পাপ করেছ, আমি আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে এসেছি, এখন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। শেষের কথাটা শুনবেন, শেষের কথা শুনেন। এই রাত্রি কখন গভীর হয়ে যায়, আল্লাহ নিচের আসমানে এসে লাস্টে বলে, হে বান্দা, তোমাদের যার যা কিছু প্রয়োজন আমাকে বলো, তোমাদের যা দরকার আমাকে বলো, তোমরা এখন যা চাইবে আমি আল্লাহ তোমাদের এখন তাই দান করব। বলুন সুবহানাল্লাহ। হাজি এদিকে আল্লাহ রাতের 2টোর সময় নিচের আসমানে এসে ডাকে, আর আপনি কম্বলের তলে নাক ডেকে ঘুমাচ্ছেন। হ্যাঁ, সেদিন নাক ডাকা গো। সেদিন এক জালসাতে, এই 18 তারিখে জালসাতে, এই মাসের 18 তারিখে রাতের 2টোর সময় আমাকে দিয়েছে, 2টা থেকে 4টে অবধি। গ্রামের নাম বলে দিচ্ছি, সীতেশনগর লালগোলা। এই লালগোলার বক্তা গেল, 4 বার যাওয়া হলো আমার। তো জালসা শুনতে শুনতে একজন নাক ডাকছে, ফসফস করে নাক ডাকছে। জালসা শুনতে শুনতে চেয়ারে বসে নাক ডাকছে। আল্লাহ গভীর রাত্রিতে তার বান্দাদেরকে বলেন, তোমরা এখন যা চাইবে আমি আল্লাহ তোমাদের তাই দিব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আরে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তুমি পরীক্ষার্থী, তো তুমি ওই রাত্রিতে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার রেজাল্ট ভালো দিও, দেখবেন আল্লাহ রেজাল্ট ভালো করে দিবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তুমি যা চাইবে তাই দিবে, কারণ আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক দয়া করেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাদিসটির রাবী হযরতে আবু মুসা, তিনি বর্ণনা করেন, নবীজি বললেন, শোনো, যখন সূর্য ডুবে যায়, যখন মাগরিব আরম্ভ হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এইরকম বাড়িয়ে দেয়। রাতের বেলায় আল্লাহ তার আপন নিজের হাতকে এইভাবে প্রসারিত করেন, হাতকে বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, ওরে দিনের পাপীরে, যারা দিনের বেলায় গুনাহ করেছো, জিনা করেছো, অন্যায় করেছো, দিনের বেলায় পাপ করে যারা রাতের বেলায় ঘুমোতে যাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বড় দয়ালু রে, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব, তোমাদের কোনো গুনাহ থাকবে না, থাকবে না। এরপর
পর নবী বললেন, শোনো, যখন সূর্য উদিত হয়, দিন যখন আরম্ভ হয়, যখন দিন শুরু হয়, আল্লাহ তার অপর হাত এরকম বাড়িয়ে দেয়, পৃথিবীর দিকে অন্য হাত আল্লাহ বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে রাতের পাপীরে, যারা রাতের বেলায় গুনাহ করেছ, রাতের বেলায় পাপ করেছ, রাতের বেলায় অন্যায় করে দিনের বেলায় যারা অলসতায় কাটাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা তোমরা দিনের বেলায় ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের রাতের পাপ ক্ষমা করব। নবীজি বললেন, শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, যখন সূর্য উল্টো দিক থেকে যতদিন পর্যন্ত না উঠবে, অতদিন পর্যন্ত আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার নাম গফফার, আমার নাম রহমান, আমি তোমাদের উপর রহম করব, আমার নাম গফফার, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। বান্দা অতএব আমার অনেক দয়া, তোমাদের মাফ করব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না।